আচ্ছা ঠিক আছে, তাকে পুনর্বহাল করে দেওয়া হবে। পাবনার চাটমোহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গরিবের ডাক্তার আলমগীর হোসেনের বদলি বাতিল ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক বুলবুলের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক ও সচেতন সমাজের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, হাসপাতালে দুর্নীতি, টেস্ট সিন্ডিকেট ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতায় রোগীরা হয়রানির শিকার হচ্ছেন। তিনিও তাই করেছেন, কাগজে কলমে যথাযথভাবে সবকিছু ব্যবহার করেছেন, অফিসিয়াল ফর্মালিটি মেইনটেইন করেছেন, কিন্তু তাকে নিয়ে এত কানাঘুষা কেন? তাকে নিয়ে এত সমালোচনা কেন? যাই হোক, এই সমালোচনা থেকে চাঁদপুরবাসী পরিত্রাণ চায়, মুক্তি চায়। সেই সাথে আমরা চাই না তিনি যত ভদ্র মানুষ হোক, তিনি যত ফেরেস্ত মানুষ হোক, তিনি অনেক ভালো কাজ করতে পারেন, কিন্তু আমরা তাকে আর চাঁদপুরে চাই না। আজকে যদি এই হসপিটালের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, সেক্ষেত্রে এই ডিএইচও আর এই হসপিটালে একদিনের জন্য বসতে পারবেন না। স্থানীয়দের দাবি, ডাক্তার আলমগীর দীর্ঘদিন ধরে গরিব রোগীদের মানবিকভাবে চিকিৎসা দিয়ে এসেছেন। অপ্রয়োজনীয় পরীক্ষা লিখতেন না, কোনো কমিশন সিন্ডিকেটে ছিলেন না। এই সততার কারণেই তিনি স্বার্থবান গোষ্ঠীর টার্গেটে পরিণত হন এবং মাত্র 1 বছরের মাথায় তাকে সুজানগরে বদলি করা হয়েছে। এর নেপথ্যে দীর্ঘদিন ধরে সিন্ডিকেট গড়ে তোলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বুলবুলের প্রভাব রয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। আমাদের একজন মানবিক ডাক্তার ছিলেন, যার নাম ডক্টর আলমগীর। তিনি গরিবের ডাক্তার বলেও খ্যাত। তিনি মানুষকে চিকিৎসা দিয়ে গেছেন। একটা মানুষের কতটা জনপ্রিয়তা হলে আজকে এখানে হাজার হাজার মানুষ শামিল হয়। এই ডাক্তারের কাছে এত মানুষের আকাঙ্ক্ষা উনি পূর্ণ করতে পেরেছেন বলেই আজকে মানুষ তার জন্য এখানে মানববন্ধন করছে, তাকে যেন বদলি না দেওয়া হয়। দুপুরে দাপ্তরিক কাজে হাসপাতালে আসেন পাবনার সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ। ক্ষুব্ধ জনতার মুখোমুখি হয়ে তিনি আশ্বাস দেন, 3 কর্মদিবসের মধ্যে ডাক্তার আলমগীরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে এবং স্বাস্থ্য কর্মকর্তার বিষয়ে মহাপরিচালককে জানাবেন তিনি। সুজানগর উপজেলা হেলথ কমপ্লেক্সে ডাক্তারের স্বল্পতা রয়েছে, ঠিক আছে, ওরা ম্যানেজ করতে পারতেছিল না। আচ্ছা ঠিক আছে, তাকে পুনর্বহাল করে দেওয়া হবে। ওনার বিরুদ্ধে কি কি আছে আমাকে দেন, আমি এটা ব্যবস্থা নেব। অভিযোগ অস্বীকার করে ডাক্তার বুলবুল বলেন, ডাক্তার আলমগীরের বদলির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তিনি শুধু দায়িত্ব পালন করেছেন। আমি আসলে বিষয়টা, আমি তো ডিউটিতে ছিলাম না তখন, আমার বিকেলে ডিউটি এখন। আচ্ছা, এটা আসলে আমি এই সম্পর্কে আসলে কিছু তেমন জানি না কি হয়েছে ওই সময়। না না, এটা ভুল কথা। এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমি একজন, আমার দায়িত্ব যেটা আমি সেটা পালন করি। না, আমি বললাম তো, আমি এরকম কোনো অভিযোগ পাইনি, আর আমার দায়িত্ব যেটা সেটা আমি পালন করি। ডাক্তার আলমগীরকে ফিরিয়ে আনা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। Next level, well done, side by side fridge.